আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানিয়ে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় দিনকার ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি ফারাবি। আজকে আপনাদেরকে দেখানো হবে যে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আরও বিভিন্ন তথ্য এবং বিভিন্ন উৎসসমূহ, যার মাধ্যমে আপনারা অতি সহজে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। সবাই দেখি যে এখন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ব্যস্ত। মাইক্রোসফট ওয়ার্ড, অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি সাইট নিয়ে সবাই বিভিন্ন সংস্থায় ভর্তি হচ্ছে, পড়ালেখা করছে। তো এর পাশাপাশি আমরা চিন্তা করলাম আপনাদেরকে কিছু সাহায্য করি। যাই হোক, পুরনো কথা বাদ, আমরা আমাদের মূল ভাবনায় চলে আসি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুললেন। আমরা ফার্স্ট ক্লাসে আমরা দেখালাম যে আমাদের হোম নিয়ে যত আলোচনা ছিল আমরা অন্তত করতে সক্ষম হয়েছি। তো আজকে আমরা আলোচনা করব ইনসেট নিয়ে। আমাদের অনেকগুলি অপশন রয়েছে যেগুলো আমরা বলতে পারবো। এটা বিভিন্ন অফিসিয়াল, তারপর বিভিন্ন কাজের জন্য এই সাইট ইউজ করা হয়, সহজে ইউজ করা যায়। যেমন আমরা আগে একটা লেখা লিখছিলাম, যে ওই লেখাটাকে আমরা পুনরায় নিয়ে আসব আমাদের মূল কাজ শুরু করার জন্য। ওকে, ফাইন, আমরা আনলাম যথাবিহিত আমাদের আগের মতোই। তো আপনাদের আজকে আমরা ইনসার্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কভার পেজ একটা আছে। কভার পেজ তৈরি করার জন্য যেমন আপনি এখানে একটা অপশন রয়েছে কভার পেজ তৈরি করার জন্য। তারপর হচ্ছে এটা কভার পেজ তৈরি করতে আপনার সহজে ভূমিকা পালন করে। তার ব্ল্যাঙ্ক পেজ, আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ড লিখতেছেন, দেন আপনি চাচ্ছেন যে একটা নতুন একটা পেজে যাবেন, তাহলে আপনাকে কম্পিউটারে একটা পেজ না খুলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে নতুন একটা পেজ নিজে তৈরি করতে পারবেন। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ হিসেবে ইউজ করা হয়। তারপর আপনি ব্ল্যাঙ্ক পেজ তৈরি করলেন, দেন একটা নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ আমরা পেয়ে গেলাম। তারপর হচ্ছে আপনি টেবিল, এই যে টেবিলটা আমাদের প্রত্যেকটা, এটা হচ্ছে অ্যাড এ টেবিল। এটা প্রত্যেকটা আমরা অফিস, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কলেজের ডকুমেন্টের তৈরি করতে আমরা টেবিল ইউজ করে থাকি। তো টেবিলটার জন্য অতি একটা সহজ সিস্টেম। আগেই ছিল যে মাইক্রোসফট ওয়ার্ড 2003-তে যে সংখ্যা লিখে দিতে হতো যে আপনি কতটা মানে পেজ মানে কলাম তৈরি করতে হবে। তো এখন এটা মাইক্রোসফট ওয়ার্ড দিন দিন উন্নতি হওয়ার কারণে আপনাকে সহজেই এটা মার্ক করা যেতে পারে। যেমন আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু আপনি ঘর তৈরি করতে পারেন। যদি আপনি এর থেকে বেশি চাচ্ছেন তাহলে আপনাকে মোর দেন এটাতে বেশি ক্লিক করতে হবে। ওকে, যাই হোক, আমরা সামান্য কাজ নিয়ে শুরু করছি। এরপরে চাচ্ছেন যে আপনি এটা করবেন। তারপর হচ্ছে পিকচার কীভাবে একটা পেজে আনবেন। পিকচার আপনি ক্লিক করলে পিকচারটা চলে আসবে। আপনি যে কোনো একটা চাচ্ছেন যে আপনি জাস্ট একটা পিকচার এখানে ক্লিক করবেন। আমি আমার ডেস্কটপ থেকে যে কোনো একটা পিকচার আনছি। ওকে, আমরা আমাদের যাই হোক, আমরা আমাদের একটা পিকচার আনলাম। আমাদের এটা একটা পিকচার। আপনাকে এর আগেই বলতে হবে যে আপনি এগুলো আপনার আগে যে অপশানগুলো ছিল ওগুলো আপনি কেটে দিবেন। এটা হচ্ছে পিকচারটাকে আপনি এখানে ছোট করতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন যে আপনার পিকচারটাকে একটু ব্রাইট করে এবং ছোট করবেন। যদি কোনো কিছু ভুল হয় আপনাকে Ctrl+Z টিপতে হবে। আপনি ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করলেন। পিকচারে ক্লিক করার পর আপনি আপনার ইচ্ছা মতো একটা পিকচার নেবেন। ওকে, আপনি পিকচারকে আবার নিজের মতো করে ছোট করতে পারবেন। এইভাবে ড্র্যাগ করে টেনে এইভাবে ছেড়ে দিবেন। এটা হচ্ছে আপনার পিকচারটাকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। যেখানে যতটুকু দরকার ততটুকু এখানে রাখতে পারবেন। তারপর হচ্ছে এখানে পিকচারের বিভিন্ন অপশন রয়েছে। পিকচারকে কালার দেওয়া, পিকচারকে চেঞ্জ করা, তারপর রিসেট একটা পিকচার, তারপর কম্প্রেস, তারপর বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি দিতে পারেন। যেমন পিকচারটা আপনি একটু ঝাপসা করে দিচ্ছেন, যেমন আমাদের এটা ছিল একদম আগের পিকচার, বর্ডার করতে পারবেন। তারপর আপনি চাইলে পিকচারটাকে বিভিন্ন রকমের করতে পারেন, যেমন এটা। তারপর হচ্ছে আপনি বিভিন্ন অনলাইন পিকচারগুলো কালেক্ট করতে পারেন এখান থেকে। তারপর শেপ দিতে পারেন পিকচারের বিভিন্ন, এখানে অনেকগুলো শেপের মধ্যে আপনি লেখা লিখতে পারেন। এটা একটা শেপ, মানে একটা গঠন হয়ে গেল, এটাতে আপনি লেখা লিখতে পারেন। যেমন আমরা এই শেপগুলো ইউজ করি মূলত, যেমন এদিকে আসুন, এই চিহ্নগুলো আমরা ইউজ করে থাকি মূলত বিভিন্ন জায়গায়। এই সব চিহ্ন
তারপর হচ্ছে আপনি এইসব চিহ্নগুলোকে আবার চাইলে ব্ল্যাক করতে পারেন, বিভিন্ন আর্টিকেলে দিতে পারেন, এখানে লিখতে পারবেন আপনি হেডফোন ক্লিকে অ্যাড টেক্সট দিয়ে আপনি এখানে লেখা লিখতে পারবেন। যেমন এই আপনি এর ভিতরে যদি চাচ্ছেন যে আমি এর ভিতরে লিখবো, তাহলে অ্যাড টেক্সট দিয়ে আপনি এইভাবে জাস্ট কাজ করতে পারেন। যাই হোক, তারপর হচ্ছে আপনি এখানে আবার লেখার বিভিন্ন সাইজগুলো অপশন, বিভিন্ন কালার, লেখার বিভিন্ন ডিজাইন আপনি করতে পারবেন। এটার জন্য খুব সহজ কাজ করা যায়। তারপর এটা শেষ করে দেন আপনি শুরু করতে যাচ্ছেন যে আপনার স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট বলতে আমরা বোঝাই যে বিভিন্ন রকমের আপনি তথ্য প্রযুক্তির এবং বিভিন্ন নিয়মে, যেমন আপনি কোনো একটা কিছু দেখছেন, এটার প্রকারভেদ লিখতে পারেন। এটার মাধ্য দিয়ে অনেকগুলো অপশন রয়েছে, যেগুলো আপনাকে খুঁটিনাটি সবগুলো দেখতে হবে। এখানে অনেক রকমের চিহ্ন এবং স্যাম্বল ইউজ করা হয়েছে, যেগুলি আপনাদের সহজের জন্য। যেমন আমরা একটা জিনিস ধরছি, এটাই আমরা আপাতত এটাই দেখাচ্ছি। এটা আপনি আবার এখানে ভিতরে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। তারপর এরপর হচ্ছে দেখুন আপনি একটা কলামের ভিতরে রাখতে পারেন। আপনার মাউসটা কার্সার যেটা বলে, মাউসের কার্সার যেখানে থাকে আপনি ওইখানে ইনসার্ট করতে, মানে ওইখানে প্রবেশ করতে পারবেন। তারপর আপনি চাচ্ছেন যে সেট, যা বিভিন্ন অফিসে ইউজ করা হয়, যেমন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের হতে থাকে, এগুলো আপনি ইউজ করতে পারেন অতি সহজেই। তারপর হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার স্ক্রিনশট আপনি চাইলে খুব দ্রুত দিতে পারেন। যেমন স্ক্রিনশট, এটা হচ্ছে আপনার লেখার বিভিন্ন অফিসের হিসাবের জন্য কত উঠানামা। এরপর হচ্ছে আপনি চাচ্ছেন যে স্মার্ট শট, তারপর হচ্ছে টেক্সট বক্স, তারপর পেজ নাম্বার, এই পেজ নাম্বারগুলো আপনি দিতে পারবেন। তারপর হেডিং, ফোল্ডার, কমেন্ট, তারপর আদার স্যাম্বল। আপনি যদি চাচ্ছেন যে এখান থেকে একটা স্যাম্বল দিবেন, এখান থেকে অনেক স্যাম্বল রয়েছে, মোর স্যাম্বলে গেলে আরও অ্যাভেলেবেল স্যাম্বল পাবেন, আপনি ওই স্যাম্বলগুলো ইউজ করতে পারেন। তারপর এর পাশাপাশি হচ্ছে আরেকটা কথা যে বলে রাখি আপনাদেরকে, যে আপনি চাচ্ছেন যে এখানে একটা ওয়ার্ড আর্ট রয়েছে, এখানে ওয়ার্ড আর্ট দিয়ে আপনি বিভিন্ন ওয়ার্ডের ক্যাপশন আপনি পাবেন, এটা সহজ করার জন্য। তারপর আপনি সাইন লাইন, মানে আমরা সিগনেচার করার জন্য একটা লাইন ইউজ করা হয়, ওই লাইনটাও আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এটাকে আপনি প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে হয়তো বা আপনাকে আমরা বুঝাতে পারবো কিনা জানি না, বাট আমরা চেষ্টা করবো আপনাকে বোঝানোর জন্য। তো আমাদের ইনসেট নিয়ে আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি। তো আপনারা প্র্যাকটিস করবেন বেশি করে এবং ভালো করে কাজ অর্জন করতে পারবেন, সেইটুকু আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।